আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার আর খুব সহজ উপায়ে ভাপা পুলি রেসিপি। এর জন্য প্রথমে লাগবে চালের গুঁড়ো। এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। এটাকে সামান্য ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আধা কাপ গুড় নিয়েছি। গুড়টাকে সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছি। একটু জাল করে নিলেই হয়ে যাবে। তারপরে সুজিটা দিয়ে দিচ্ছি, যেটা চালের সুজি একটু আগে আমি ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এখানে। চালের সুজিটা দিয়ে সাথে সাথে এটা মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। এই পর্যায়ে এসে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ কোরানো নারিকেল। ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নিব 7 থেকে 10 মিনিটের মতো। এর মধ্যে অনেকটা পানি শুকিয়ে যাবে আর এটা অনেকটা ঘন হয়ে যাবে। এটার ঘনত্বটা যখন এরকম হবে তখন চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। পুরটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। রুটি তৈরি করার জন্য চালের আটাটা তৈরি করে নিচ্ছি। এখানে 2.5 কাপ পানি দিচ্ছি। চালটা যেহেতু ভেজানো চাল ছিল তাই পানির পরিমাণটা সমান সমান রাখছি। আমি চালের গুঁড়ো নিয়েছি 2.5 কাপ, পানিও দিয়েছি 2.5 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে পানিটা মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে 2.5 কাপের জন্য 3 কাপ পানি দিতে হবে। পানিটা ফুটে গেলে চালের গুঁড়ো দিয়ে এভাবে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এখানে অল্প চালের গুঁড়ো ছিল তাই বেশি সময় ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এটা যেহেতু চালের আটা তাই এটা হালকা গরম অবস্থায় এটাকে মুথে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে যখন রুটি তৈরি করা হবে রুটিটা ফেটে যাবে। আজকে আমি 2 ধরনের ভাপা পুলি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে বড় একটা ডো নিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। রুটিটা হয়ে গেলে চারপাশ থেকে এভাবে কেটে নিব সমান করে। এখন রুটির উপর পুর দিয়ে দিতে হবে আর পুরটা সমান করে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এই রুটিটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিব। পাচানো হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে এর মুখটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে সিদ্ধ করার সময় পুরটা বেরিয়ে না আসে। এখন তৈরি করে নিব ছোটবেলা থেকে যেই ভাপা পুলি খেয়ে এসেছি সেই পুলির ডিজাইনটা। এর জন্য রুটি বেলে নিচ্ছে। আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো পাতলা হবে না, এটা অনেকটা ভারী হবে। রুটিটা বেলা হয়ে গেলে একটা মগের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি যাতে সবগুলো পিঠা একই সাইজের হয়। এখন পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু সমান করে নিতে হবে আর পিঠার এক সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে আর হাত দিয়ে চেপে চেপে এভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে যাতে পিঠাটা ফেটে না যায়। আর এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, শুধু একবার ভালো করে দেখে নিলেই হয়ে যাবে। ব্যাস সাইডের থেকে একটু চাপ দিয়ে ডিজাইন করে নিলাম। কত সহজে তৈরি হয়ে যায় এই ভাপা পুলিটা। আর একই নিয়মে বাকি পুলিগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটে গেছে তখন এখানে পিঠেগুলো দিয়ে দিব। তোমরা চাইলে এটা রাইস কুকারেও সেদ্ধ করে নিতে পারো। এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য আর 5 মিনিটের মধ্যে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর একই নিয়মে বাকি পুলিগুলো সিদ্ধ করে নেব। এখন তোমাদেরকে রোলটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই ভাপা রোলটা একটু গরম অবস্থায় কেটে নিলেই ভালো হবে, তাহলে ভালোভাবে কাটা হবে।
আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেছিলো, আর যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তাই অনেকটা রাবারি হয়ে গেছিলো, এর জন্য কাটার সময় একটু এবড়ো থেবড়ো হয়েছে। তোমরা কিন্তু একটু কুসুম গরম অবস্থায় এটা কেটে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ভাপা পুলিগুলো। অনেকেই আছে শুধু নারকেল আর গুড় দিয়ে এই ভাপা পুলিটা তৈরি করে, সেক্ষেত্রে ভাপ দেওয়ার পর গুড়ের থেকে পানি ছেড়ে দেয়, আর এটা যখন 1 দিন বা 2 দিন রাখা হয় তখন পিঠা থেকে পুরোপুরি গুড়ের যে একটা রস থাকে সেটা বেরিয়ে আসে। তাই কিছু চালের গুঁড়ো যদি এখানে অ্যাড করা হয় তাহলে কিন্তু পানিটা ছেড়ে যায় না। তো এই টিপসগুলো ফলো করলেই তোমাদের পিঠাটা খুব পারফেক্টভাবে হবে, আর খেতে কিন্তু ভীষণই মজার হবে। যে কোনো খাবারের ক্ষেত্রেই খেতে ভালো হলেই হবে না, এটার সৌন্দর্যটাও ঠিকঠাক রাখতে হবে। অনেকেই আছে ভাপা পুলি তৈরি করে কিন্তু ওই ডিজাইনটা মোটেও ভালো লাগে না। তো ডিজাইনটা একটু সুন্দর করে তৈরি করলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতে তো মজা হবেই। মেয়েরা যেমন শুধু গুণ থাকলে হয় না, তার সাথে রূপও থাকতে হয়। যে কোনো খাবারের ক্ষেত্রেই টেস্ট ভালো থাকলেই হবে না, এটা দেখতেও সুন্দর হতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা চাইলে এভাবেই সহজেই তৈরি করে নিতে পারো ভাপা পুলি, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবে।